হ্যালো বন্ধুরা, অমরনাথ যাত্রার আজকের দশম পর্বে আমি শ্রীনগর ও বাড়ি ফেরার ট্রেনের অভিজ্ঞতার কথা শেয়ার করছি। 10th জুলাই কোনো চাপ ছিল না, তাই একটু দেরিতেই ঘুম থেকে উঠেছিলাম। বহু বছরের প্রতীক্ষার পর অত কষ্ট করে বাবা অমরনাথের দর্শন পাওয়ার পর মনের মধ্যে একটা আলাদাই শান্তি বিরাজ করছিল। 7, 8 ও 9th জুলাই 3 দিন প্রচণ্ড ধকলের পর 10th জুলাই সকাল 10টায় ঘুম থেকে উঠে কাশ্মীরি খেওয়া, ছোলা ভাটুরে ও নান দিয়ে ব্রেকফাস্ট করে বেরিয়ে পড়েছিলাম শ্রীনগরের লোকাল সাইটসিংয়ের উদ্দেশ্যে। প্রথমেই কাশ্মীরের ব্যাট বাজারে গিয়ে ছেলের জন্য একটা ব্যাট নিলাম এবং রেড পার্ল থেকে আমরা সকলে বাড়ির জন্য কিছু ড্রাই ফ্রুট কিনে নিয়েছিলাম। এরপর কাশ্মীরের বিখ্যাত মুঘল দরবার রেস্টুরেন্টে গিয়ে কাশ্মীরের বিখ্যাত ডিশ কাশ্মীরি ওয়াজওয়ান দিয়ে লাঞ্চ কমপ্লিট করেছিলাম। তবে ব্যক্তিগতভাবে কাশ্মীরি ওয়াজওয়ান নামক এই ডিশটি আমার একেবারেই ভালো লাগেনি। 4 জনের জন্য একটি থালির দাম পড়েছিল 5,500 টাকা। কাশ্মীরি পোলাও ছাড়াও চিকেন ও মাটনের বিভিন্ন রকমের আইটেম ছিল, চিকেন রোগান জুস, মাটন রোগান জুস ইত্যাদি। এরপর চলে এসেছি কাশ্মীরের বিখ্যাত ডাল লেকে শিকারা রাইড করবার জন্য। রাস্তার ওই পারে রয়েছে ডাল লেকের ধারে বড় বড় সব হোটেল, আর ওই দূরে রয়েছে সব হাউস বোট। তবে সময়ের অভাবে এই ট্রিপে হাউস বোটে থাকা হলো না। নেক্সট বার এসে অবশ্যই হাউস বোটে থাকার চেষ্টা করব। শিকারা রাইড করতে করতে একজনের কাছে ছবি তুলেছিলাম। সেই সাথে অনেক রকমের খাবারও বিক্রি হচ্ছিল এখানে। জলে বসে খাওয়া, ছবি তোলা, প্রকৃতি এনজয় করা, সে এক দারুণ এক্সপিরিয়েন্স। আর সূর্যাস্তের সময় ডাল লেক ঠিক এইরকম দেখতে লাগে। ওয়েদার ভালো থাকায় ডাল লেকের সৌন্দর্য খুব ভালোভাবে উপভোগ করেছিলাম। এরপর সামান্য কিছু গিফট আইটেম বাড়ির জন্য কেনাকাটা করে হোটেলে ফিরে ডিনার করে ঘুমিয়ে পড়েছিলাম। কারণ আগামীকাল অর্থাৎ 11ই জুলাই আমাদের ট্রেনের তৎকাল টিকিট কাটা হয়েছে জম্মু তাওয়াই এক্সপ্রেসে। অমরনাথ যাত্রার সময় বেলা বাড়লে জম্মু শ্রীনগর হাইওয়ে আর্মিরা বন্ধ করে দেয়। তাই ভোর 3টের সময় হোটেল থেকে চেক আউট করে আমরা সংযুক্তাদির বন্ধু সাহিল ভাইয়ের গাড়িতে রওনা দিয়েছি জম্মুর উদ্দেশ্যে। সবুজে ঢাকা আঁকাবাঁকা পাহাড়ি পথ, টানেল ইত্যাদি ক্রস করে আমরা এগিয়ে চলেছি জম্মু স্টেশনের উদ্দেশ্যে। তবে যখন অমরনাথ যাত্রার আর্মি কনভয় যাচ্ছিল তখন এক জায়গায় আমাদের প্রায় 2 ঘন্টা আটকে দেওয়া হয়েছিল। সেখানে আমরা চা ও ম্যাগি দিয়ে ব্রেকফাস্ট করেছিলাম। এখন আমরা প্রবেশ করছি 44 নম্বর জাতীয় সড়কের জম্মু শ্রীনগর হাইওয়ের শ্যামাপ্রসাদ মুখার্জি টানেলে। এরপর জম্মু থেকে প্রায় 1 ঘন্টা দূরে সরমল্লি নামক এক জায়গায় এসে দুপুরের লাঞ্চ করে নিয়েছিলাম মাটন থালি দিয়ে। 1 পিস বড় মাটন, ঝোল ও স্যালাড দিয়ে। এখানকার খাবারের টেস্ট দারুণ সুন্দর, পুরো বাড়ির মতো খাবারের স্বাদ। যদি তোমরা কখনো পারো এখানকার এই রেস্টুরেন্টে একবার ট্রাই করো। এই জায়গায় ভেজ, ননভেজ সব রকম খাবারই পাওয়া যায়, আর প্রত্যেকটি খাবারই দারুণ টেস্টি। এখান থেকে মিষ্টি কিনে নিয়েছিলাম ট্রেনে খাওয়ার জন্য, দারুণ টেস্ট ছিল। জম্মুতে খুব ভালো খাবার পাওয়া যায় না, তাই আমাদের ড্রাইভার ভাই সাহিল বলল এখানে লাঞ্চ করে নিতে। কাশ্মীর থেকে জম্মুর পথে এটাই লাস্ট স্টপ, আর জম্মু থেকে কাশ্মীরের পথে সারমল্লি প্রথম স্টপ। সারমল্লি ছাড়ার 1 ঘন্টার মধ্যেই আমরা পৌঁছে গেলাম জম্মু শহরে। ভোর 3টের সময় শ্রীনগর থেকে বেরিয়ে দুপুর 3টের সময় আমরা প্রবেশ করলাম জম্মু স্টেশনে। আর আমাদের ট্রেন জম্মু তাওয়াই এক্সপ্রেস ছিল রাত 8:30টার সময়। আর 11ই জুলাই 2025 সেদিন জম্মুতে প্রচণ্ড গরম ছিল। এসি ওয়েটিং রুমেও একদম জায়গা ছিল না। আর 12 ঘন্টার জার্নি করে আমরাও প্রচণ্ড ক্লান্ত ছিলাম। প্রচণ্ড গরমে এই 5 ঘন্টা আমরা কোথায় থাকবো ভেবে না পেয়ে স্টেশন লাগোয়া হোটেল লি রয়ে গিয়ে একটা এসি ডরমিটারি বুক করে নিয়েছিলাম। 5 জনের 5 ঘন্টা থাকার জন্য ভাড়া পড়েছিল 1700 টাকা। হোটেল থেকে বেরিয়ে এই মাটির রাস্তাটি সোজা চলে গিয়েছে স্টেশনে, মানে স্টেশনে ঢোকার আরেকটি রাস্তা আর কি। এখানে এসি, নন এসি সব রকমের ডরমিটরি আছে। নন এসি ডরমিটরির পার বেড ভাড়া 200 টাকা। এই লিরয় হোটেলে লাগেজ রাখার জন্য ক্লক রুমের ব্যবস্থাও আছে। কেউ যদি মনে করো লাগেজ ক্লক রুমে রেখে জম্মু শহর ঘুরে দেখবে, সেটাও সম্ভব। লিরয় হোটেলের এসি ডরমিটরির আমাদের ভিতরের রুম ছিল কিছুটা এই রকম। 5টি বেড, এসি, ফ্যান সবই ঠিকঠাক ছিল। সন্ধে 7টার সময় জম্মু স্টেশনে পৌঁছে দেখি আমাদের ট্রেন 131-52 জম্মু তাওয়াই এক্সপ্রেস দিয়ে দিয়েছে জম্মু স্টেশনের 1 নম্বর প্ল্যাটফর্মে।
আর লাগেজ আমার কম থাকলেও সংযুক্তাদি, রঞ্জিতদা এদের প্রচুর লাগেজ ছিল। তাই আমি ট্রেনে বসেছিলাম আর বাকিরা লিরয় হোটেলের ডরমিটরি থেকে লাগেজ অল্প অল্প করে এনে ট্রেনে তুলছিল। কারণ লাগেজ এতটাই বেশি হয়ে গিয়েছিল যে একবারে আনা সম্ভব হয়নি। আর লিরয় হোটেলের ডরমিটরিটি একদম স্টেশনের কাছে অবস্থিত হওয়ায় আমি ট্রেনে বসে লাগেজ পাহারা দিচ্ছিলাম আর বাকিরা অল্প অল্প করে লাগেজ এনে ট্রেনে তুলছিল। আমাদের সিট পড়েছিল বিফোর কোচে, আর উপরের এই আপার সিটটি হলো আমার, আর ওখানে আমার লাগেজ রাখা রয়েছে। আর ওইদিকে 2 নম্বর প্ল্যাটফর্মে দাঁড়িয়ে রয়েছে সাজরমতি জম্মু তাওয়াই উধমপুর এক্সপ্রেস। আমাদের ট্রেন ছাড়বে রাত 8:30টায়, তাই হাতে বেশ কিছুটা সময় থাকায় জম্মু স্টেশনের এদিক ওদিক ঘুরে সময় কাটাচ্ছিলাম। নতুন কোনো স্টেশনে গেলে স্টেশনের আশপাশ সহ স্টেশন চত্বরটা ঘুরে দেখতে আমার বেশ ভালো লাগে। আমার সঙ্গে কেউ না থাকলেও আমি একাই স্টেশন চত্বর এদিক ওদিক ঘুরে এক্সপ্লোর করার চেষ্টা করি। তাই চা খেয়ে ট্রেনে উঠে পড়লাম। আর ছোটনদা সন্ধ্যাবেলায় খাওয়ার জন্য আমাদের জন্য বার্গার এনেছিল। 8:30টার সময় ট্রেন ছেড়েছিল এবং তার কিছুক্ষণ পর আমরা ডিনার করেছিলাম স্টেশন থেকে কিনে আনা রুটি, ডাল আর মিক্সড ভেজ দিয়ে। পরদিন অর্থাৎ 12ই জুলাই সকাল 9:30টায় ঘুম থেকে উঠে চা খেতে খেতে দেখি ট্রেন তখন ঢুকে গেছে মুরাদাবাদ স্টেশনে। এর কিছুক্ষণ পর সংযুক্তাদি ট্রেন থেকে ভেজ বিরিয়ানি কিনেছিল, তাই দিয়ে একটু ব্রেকফাস্ট করে নিলাম। তবে এই ভেজ বিরিয়ানির টেস্ট একেবারেই ভালো ছিল না। মুরাদাবাদ ছাড়ার পরেই ঠিক এইরকম একটি ব্রিজ আমরা ক্রস করছিলাম। মুরাদাবাদ ছেড়ে এখন আমরা এগিয়ে চলেছি রামপুর স্টেশনের দিকে। আর বর্ষাকাল হওয়ায় স্টেশনের দুপাশে ছিল সবুজের সমারোহ। এসব দেখতে দেখতে আমরা পার করলাম মুন্ডা পান্ডে নামক একটি ছোট হল্ট স্টেশন। ঘড়িতে টাইম তখন 10:26। এরপর 10:12 জায়গায় 11:22 আমরা প্রবেশ করলাম রামপুর জংশন স্টেশনের 2 নম্বর প্ল্যাটফর্মে। হিমাচল প্রদেশেও রামপুর নামক একটি শৈল শহর রয়েছে। রামপুর জংশন ছাড়ার পর 10:48 জায়গায় 11:43 আমরা পার করলাম মিলাক স্টেশন। এরপরেই আমরা সারমাল্লি থেকে কিনে আনা মিষ্টি টেস্ট করেছিলাম, যার স্বাদ ছিল অসাধারণ। শরীর প্রচণ্ড ক্লান্ত থাকায় এরপর দুপুরে অনেকক্ষণ ঘুমিয়েছিলাম। ঘুম থেকে উঠে দেখি প্রায় 35 মিনিট লেট করে 7:35 জায়গায় 8টার সময় ট্রেন প্রবেশ করেছে অযোধ্যা ক্যান্টনমেন্ট স্টেশনের 1 নম্বর প্ল্যাটফর্মে। এরপর ট্রেন ছেড়ে প্রবেশ করলো অযোধ্যা ধাম জংশন স্টেশনে। রামের জন্মভূমি অযোধ্যা আমার দেখা হয়নি। রাম মন্দির দেখার জন্য কোনো একদিন অবশ্যই আসবো এখানে। রাত হয়ে যাওয়ায় ট্রেনের প্যান্ট্রি কার থেকেই ডিনার কিনে নিয়েছিলাম। মেনুতে ছিল ভাত, ডাল, ছোলা মটর, ডবল ডিমের কারি, আচার ও একটি চামচ। তারপর ডিনার করে ঘুমিয়ে পড়েছিলাম। ঘুম থেকে উঠে দেখি ট্রেন প্রবেশ করেছে নেতাজি সুভাষচন্দ্র বোস গোমো স্টেশনের 2 নম্বর প্ল্যাটফর্মে, একদম রাইট টাইমে 9:25। ট্রেন থেকে নেমে ওই যে আমাদের রঞ্জিতদা ও ছোটনদা প্ল্যাটফর্মে বসে একটু সময় কাটাচ্ছে। নেতাজি সুভাষচন্দ্র বোস স্টেশন ছেড়ে এরপর ট্রেন প্রবেশ করলো ধানবাদ জংশন স্টেশনে। এখানে ট্রেনের টাইম ছিল 10টার সময়, কিন্তু ট্রেন এখানে 5 মিনিট আগে অর্থাৎ 9:55 ঢুকেছিল। আর ধানবাদ স্টেশনটা ছিল কিছুটা এই রকম, বেশ বড় এবং জমজমাট এই ধানবাদ জংশন স্টেশন। সেই সাথে আমাদের মনেও একরাশ উত্তেজনা কাজ করছিল, কারণ আজকেই আমরা পৌঁছে যাব বাড়ি। ধানবাদ ছাড়ার কিছুক্ষণ পরেই আমরা আমাদের রাজ্য অর্থাৎ পশ্চিমবঙ্গে প্রবেশ করলাম। এরপর মুগমা, কুমারডুবি ইত্যাদি স্টেশন পার করলাম। ধানবাদ স্টেশন পার করার পরেই এইরকম কিছু সবুজের সমারোহ দেখতে পেয়েছিল। 10:45 ট্রেন পার করেছিল কুমারডুবি স্টেশন। আমার টিমের সকলেই কলকাতা স্টেশনে নামবে, কিন্তু আমি নামবো বর্ধমান, এবং বর্ধমান থেকে আমি যাব রামপুরহাট, রামপুরহাট থেকে সাগরদিঘি এবং তারপরে আমার বাড়ি। সেই মতো ওদেরকে বিদায় জানানোর জন্য প্রস্তুত হচ্ছিলাম। একটু কষ্টও হচ্ছিল মনে, কারণ আবারও ওদের সাথে কবে দেখা হবে জানি না। অবশ্যই দেখা হবে অন্য কোনো এক ট্রিপে, এই আশা রাখলাম। এরপর বর্ধমান আসতে আরও কিছু স্টেশন বাকি ছিল। সেই সব স্টেশন হয়ে আমার বাড়ি ফেরার ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি ফিরছি পরের পর্বে। ততক্ষণ পর্যন্ত সকলে সুস্থ থেকো, ভালো থেকো, সঙ্গে থেকো। টাটা।